ফল সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। সূরা হুজুরাতের 12। পাপজনক হয়ে থাকে, আর তোমরা কারো দোষ অনুসন্ধান করো না এবং একে অপরের কিবোধ করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে? তোমরা তো অবশ্যই তা ঘৃণা করো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ বড়ই তওবা কবুলকারী, পরম দয়ালু। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন স্ত্রীলোক থেকে, এবং তোমাদেরকে পরিণত করেছি বিভিন্ন জাতিতে ও বিভিন্ন গোত্রে, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক তাকওয়ার অধিকারী। যে আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন। সূরা হুজুরাতের একেবারে শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা নিজেদের ইসলাম গ্রহণ করাকে আপনার প্রতি অনুগ্রহ বলে প্রকাশ করছে। আপনি বলে দিন, তোমাদের ইসলাম গ্রহণ করাকে আমার প্রতি অনুগ্রহ বলে মনে করো না, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের প্রতি পথ প্রদর্শন করেছেন। যদি তোমরা economics professor in Mumbai today. On the World Today program, you can find an in-depth and impartial insight, as well as critical. To prepare for the world tomorrow, join me on World Today. Whether it's about your education, the home you live in, global business. Hi, I'm Ina Chagan, a political and economic analyst and senior fellow at the independent Tiger Institute. World Today is news without the hype. Presenting the facts and asking incisive questions. So, join us if you are someone who needs to know what is happening in China as it is happening. তারা জিজ্ঞেস করে বিচারের দিন কবে আসবে। বলুন, যেদিন তাদেরকে আগুনে পোড়ানো হবে এবং বলা হবে, তোমরা দুনিয়ার মালিক তুমি, খোদা মেহেরবান। এবং এটাও কামনা করি না যে তারা আমাকে খাওয়াবে। আল্লাহ নিজেই তো রিজিক দাতা, অসীম শক্তিমান, প্রবল পরাক্রান্ত।